আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি মুড়ি মাখা নিয়ে। একদম অল্প কিছু দিয়ে, প্রচণ্ড গরম পড়েছে, ভাত খেতে একদম ভালো না লাগলে এইরকম একটা মুড়ি মাখা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসুন দেখাই, শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি চাট মশলা, দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ। চাট মশলা, শুকনো মরিচের গুঁড়ি আর লবণ, মশলাটা একেবারেই রেডি। নিয়ে নিচ্ছি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁপড়গুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এইরকম করে আধ ভাঙা করে নেব। বাজারে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে আমার রেসিপি আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। পাঁপড়টা এইরকম করে আমি ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুড়ি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, বানানো মশলাটা, দিয়ে দিচ্ছি চানাচুর, সরিষার তেল। এখন আমি সবগুলো মিশিয়ে নেব। খুবই ঝটপট বিকেলের এই নাস্তাটা। মাখানোটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। আশা করি এই ঝটপট মুড়ি মাখাটা খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি একদম মুড়ি মাখাটা একেবারেই রেডি। বিকেলের নাস্তা হিসেবে কিংবা দুপুরবেলা ভালো না লাগলে, প্রচণ্ড গরম পড়েছে যেহেতু, কোনো কিছু খেতে ভালো লাগলে এরকম একটা মুড়ি মাখা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।